নমস্কার। সিংহের যতই বয়স হয়ে যাক না কেন সে কিন্তু তার দাপট কিন্তু কখনো কমে না। এই কথাটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি মিঠুন চক্রবর্তীর সাথেই যায়। সন্তান কিন্তু আজকে ন্যাশনালি রিলিজ পেয়েছে এবং কোন কোন সিনেমা হলে রিলিজ পেয়েছে সেই বিষয়টাও তোমাদেরকে বলবো এবং সেখানে রেসপন্স কি আমি দেখে বা তোমরা জাস্ট শুনে জাস্ট অবাক হয়ে যাবে, তাক লাগানো। তা প্রথমেই চলে আসি মুম্বাইতে। মুম্বাইতে দুটো শো চলছে, একটা দুপুর 1:55 নাগাদ আর একটা হচ্ছে সন্ধ্যে 6:25 নাগাদ। দিল্লিতে তিনটে শো চলছে, 6:45, 7:10, 8:40। ব্যাঙ্গালোরে চারটে শো চলছে, 7:05, 7:15। 7:15 শোটা কিন্তু অলমোস্ট ফিলিং ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো। তারপর হচ্ছে 9:50 শো, তারপর হচ্ছে 10:30 শো। হায়দ্রাবাদের দুটো শো চলছে, একটা হচ্ছে 4:40, সেটা কিন্তু অলমোস্ট ফিলিং ফাস্ট। আরেকটা হচ্ছে 7:50। আর দুটো সিনেমারই হচ্ছে, একটা হচ্ছে আইনক্স এবং আরেকটা হচ্ছে পিভিআর। পুনেতে দুটো শো চলছে, একটা হচ্ছে 6:40 এবং 12:35 নাগাদ। তা টোটাল শো সংখ্যা এখানে যা দাঁড়াচ্ছে 13খানা শো চলছে কিন্তু সন্তানের। এবার বলে রাখি, আমি দুপুরে ভিত্তিতে যে কটা সিট বুক হয়েছে তার ভিত্তিতে যে একটা অ্যামাউন্ট উঠেছে সেই বিষয়টা তোমাদের সামনে রাখবো। দেখো, যেহেতু সন্ধ্যাবেলার শো, সুতরাং ওখানে কিন্তু আরো কিন্তু সিট কিন্তু বুক হবে। তা মুম্বাইতে যে কটা সিট বুক হয়েছে সেই ভিত্তিতে কালেকশনটা উঠে এসেছে 9,700। দিল্লি থেকে উঠে এসেছে 12,050। ব্যাঙ্গালোর থেকে উঠে এসেছে 34,510। হায়দ্রাবাদ থেকে উঠে এসেছে 11,550 এবং পুনে থেকে যেটা উঠে এসেছে 9,510। তা এই কটা টোটাল অ্যামাউন্ট যোগ করলে যে সংখ্যাটাকে দাঁড়ায় 77,320। দেখো, এখনো কিন্তু অনেক সিট ফাঁকা আছে, সেইগুলো কিন্তু এই সময় গিয়ে কিন্তু বুক হবে, কেননা শো কিন্তু সবকটা রাতের দিকে এবং সন্ধ্যেবেলার দিকে। তা বুঝতে পারছো, সন্তান ন্যাশনালি প্রথম দিনে আমি এটা হলফ করে বলতে পারি 1,00,000 টাকার ওপরে কিন্তু বিজনেস করবে। যেহেতু দেখো আজকে কিন্তু ওয়ার্কিং ডে, সেই তুলনায় এরকম রেসপন্স মারাত্মক প্রথম দিনেই। তাহলে ভাবো শনিবার এবং রবিবারে এই রেসপন্সটা কোথায় গিয়ে দাঁড়াবে। তা আমি কিন্তু শনিবার এবং রবিবারের ডেটাটাও তোমাদের সামনে নিয়ে আসবো। তা চলো, এইটুকুনি আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের এই বিষয়টা সত্যিই ভালো লেগেছে, কেননা আমি প্রথমেই বলেছিলাম মিঠুন চক্রবর্তীর ফ্যান শুধুমাত্র আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে না, তিনি একজন ইন্টারন্যাশনাল স্টার, গ্লোবাল স্টার, মেগা স্টার। মানে তার এই সিনেমা দেখার জন্য কিন্তু মানুষ এখনো মুখিয়ে থাকে। মিঠুন চক্রবর্তী নামটাই যথেষ্ট। স্যালিউট। চলো।